যেই মা সন্তান পেটে নিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, মারামারি দেখে, সন্ত্রাসী কার্যক্রম দেখে এমার সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এটা এরশাদ শিকদার হয়, কালা জাহাঙ্গীর হয়, পিচ্চি হান্নান হয়, মুরগি মাসুদ হয়, টুকাই সুমন হয়, কথা কয় না। এটা তসলিমার মতো বদমাশ হয়, এটা ঐশীর মতো বদমাশ হয়, কথা বলেন ঠিক কিনা? একটা মা বাচ্চা পেটে নিয়ে যখন নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, পর্দা মেনটেন করে, ইমার সন্তান যুগশ্রেষ্ঠ আলেম হয়, আল্লাহওয়ালা হয়, হাফিজি হয়, আথার আলী হয়, সদর সাহেব হয়, পীরজি হয়। তা বলেন ঠিক না বেঠিক? কারণ মার যেই রকম হবে তার সন্তানটা, মেশিন যেই রকম হবে প্রোডাক্টস, কথা পায় না। মেশিনও যদি দোষ থাকে মালের মধ্যে দোষ বাইরা, আর মেশিন যদি ফ্রেশ থাকে, নিখুঁত থাকে, মাল নিখুঁত বের হয়। যেই মা সন্তান পেটে নিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, মারামারি দেখে, সন্ত্রাসী কার্যক্রম দেখে এমার সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এটা এরশাদ শিকদার হয়, কালা জাহাঙ্গীর হয়, পিচ্চি হান্নান হয়, মুরগি মাসুদ হয়, টুকাই সুমন হয়, কথা কয় না। এটা তসলিমার মতো বদমাশ হয়, এটা ঐশীর মতো বদমাশ হয়, কথা বলেন ঠিক কিনা? এর জন্য মা দায়ী। কেন? মা পেটে থাকা অবস্থায় কোন রকমের কোনো কিছুই কি করেন নাই, মেনটেন করেন। আপনার উপরে ডিপেন্ড করবে আপনার সন্তানটা আল্লাহওয়ালা হবে না সন্ত্রাস হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ। যেই মা পেটে বাচ্চা থাকা অবস্থায় মা নামাজ পড়ে, রোজা রাখে, মা পর্দা মেনটেন করে, মা কোরআন তিলাওয়াত করে রে, ওই মার সন্তানটা যখন দুনিয়াতে আসে, আল্লাহর কসম ওই সন্তানটা কোনোদিন খারাপ হতে পারে না। এজন্য দেখবেন যেই পরিবারে দিনদারি আছে, যেই পরিবারে নামাজ আছে, যেই পরিবারে কোরআন তিলাওয়াত আছে রে, ওই পরিবারের ছোট বাচ্চাটা যখন এক কদম দুই কদম করে দাঁড়ায়, মা বাবা যখন যাই নামাজে দাঁড়ায়, এও গিয়া পাশে যাই নামাজে দাঁড়ায়, মা সিজদা দে, বাবা সিজদা দে, সন্তানটাও সাথে সাথে সিজদা দে। কারণ তো ওই তো সিজদা শিখা ফেলাইছে মার পেটে যখন ছিল তখনই। সুবহানাল্লাহ বলে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার জীবনী পড়ে দেখুন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন মার পেটে ছিল, মা পেটে থাকা অবস্থায় কোরআন মুখস্থ শুরু করে দিয়েছিল। মা 15 পারা কোরআন মুখস্থ করেছিল, সন্তানটা দুনিয়াতে 15 পারার হাফেজ হয়ে আসছে। হযরত আব্দুল কাদের জিলানীর মা কয়, আমার এই সন্তানটা পেটে থাকা অবস্থায় আমি কোরআন হিফজ শুরু করে দিয়েছিলাম, তাই আমার সন্তানটা পেটের মধ্যে 15 পারা মুখস্থ করে ফেলেছে। এরকমের মার দরকার আছে না নাই? এরকমের ভালো মানুষ কোথায় পাওয়া যাবে? মহিলা মাদ্রাসায় পাওয়া যায়, কথা কয় না। আমি নিষেধ করি না আপনার সন্তানকে আপনি বাংলা পড়ায়েন না, আপনার সন্তানকে জাগতিক শিক্ষা দেন না, আমি নিষেধ করি না। এদেশে লয়ারের দরকার আছে, ব্যারিস্টারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, এফসিবিএস এফআরসিএস করা ডাক্তারের দরকার আছে। কিন্তু ও ভাই, আপনার মেয়েটাকে যদি আপনি শিক্ষা দিতে হয়, তাইলে মুসলমানের মেয়ে বানাইয়া তাকে বোরকা পড়াইয়া, শালীন পোশাক পড়াইয়া যদি আপনি প্রয়োজনে কোথাও পাঠান, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত মেয়েটা আপনার বাসায় না আসবে, আল্লাহ বলেন তার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম।